এবার বিরোধীদের বিরুদ্ধে অপমানের অভিযোগ তুলে রাজ্যসভা ছাড়লেন চেয়ারম্যান জগদীপ ধনকর। ছলছল চোখে কান্না ধরা গলায় ধনকর বলেন, আমাকে নয়, রাজ্যসভার চেয়ারম্যানের আসনকে অপমান করেছেন বিরোধীরা। বোঝানো হচ্ছে যেন আমি এই আসনের যোগ্য নই। কার্যত একরাশ অভিমান নিয়ে কোনো মতে নিজের বক্তব্য রেখে চেয়ার ছেড়ে উঠে গেলেন দেশের উপরাষ্ট্রপতি। প্যারিস অলিম্পিক থেকে বিতর্কিত ভিনেস ফোগাটের বাদ পড়ার ঘটনায় সংসদে সরব হয়েছে বিরোধী শিবির। নেপথ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে অনুমান করে বিরোধীদের বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে সংসদ। বৃহস্পতিবার তার ব্যতিক্রম ছিল না। পরিস্থিতি সামাল দিতে এদিন বারবার তাদের শান্ত হওয়ার আবেদন জানান জগদীপ ধনকর। তাতে অবশ্য কোনো ফল হয়নি। এই পরিস্থিতিতে অভিমানের স্বরে ধনকর বলেন, পবিত্র রাজ্যসভায় অরাজকতা তৈরি হয়েছে, গণতন্ত্রের উপর কুঠারের আঘাত দেওয়া হয়েছে। চেয়ারম্যানের আসনকে ধুলোয় মিশিয়ে তাকে চ্যালেঞ্জ করা শুধু আসনকে অমর্যাদা নয়, এটা সব সীমাকে লঙ্ঘন করার মতো। এই ভবন দেশের শাসক দলের এবং বিরোধী দলের সভাপতিকে দেখছে রাজ্যসভার দলনেতা হিসাবে। তবে সংসদের অন্দরে ও বাইরে সাম্প্রতিক সময়ে আমি যা দেখেছি তা অত্যন্ত অপমানজনক। সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধী দলনেতা কিভাবে আমাকে অপমান করেছে তা আমি দেখছি। এটা শুধু আমাকে নয়, এই চেয়ারকে অপমান করা হচ্ছে। ওদের বক্তব্য, যে ব্যক্তি এই আসনে বসেছেন তিনি যেন এর যোগ্য নন। সহযোগিতা যতটা প্রয়োজন ছিল তা আমি পাইনি, তবে আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। কথা বলতে বলতে চোখে জল চলে আসে উপরাষ্ট্রপতির। এদিকে জগদীপ ধনকরের এই মন্তব্যের সময় হাসতে দেখা যায় কংগ্রেস সাংসদ জয়রাম রমেশকে। পাল্টা ধনকর বলেন, মিস্টার জয়রাম, হাসবেন না, আমি আপনাদের চরিত্র জানি। আমার কাছে একটাই বিকল্প, এখানে অনেক বরিষ্ঠ নেতৃত্ব রয়েছেন, আমি তাদের সম্মান করি। ওনারা আমার চেয়ে রাজনীতি বেশি দেখেছেন। আমি আমার শপথ থেকে পালিয়ে যাচ্ছি না, তবে আজ যে ব্যবহার বিরোধীদের তরফে করা হচ্ছে তাতে কিছু সময়ের জন্য হলেও আমি এই আসনে বসার শক্তি পাচ্ছি না। অত্যন্ত দুঃখী মন নিয়ে আমি আপাতত এই আসন থেকে উঠে যেতে চাইছি। এই কথা বলেই চেয়ার ছাড়লেন তিনি। উল্লেখ্য, এদিন সংসদ অধিবেশন শুরু হতেই রাজ্যসভায় ভিনেস ফোগাটের বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। তবে চেয়ারম্যান তাকে অনুমতি দেয়নি। এরপর তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ান এই বিষয়ে বক্তব্য পেশ করতে গেলে তাকে রীতিমতো সতর্কবার্তা দেন তিনি। বলেন, দ্বিতীয়বার তিনি যদি এই ধরনের আচরণ করেন তবে তাকে রাজ্যসভা থেকে বের করে দেওয়া হবে। এই ঘটনার পর রীতিমতো হইচই শুরু করেন বিরোধীরা, স্লোগানও দিতে দেখা যায় তাকে। এই ঘটনাতেই অপমানিত হয়ে আসন ছাড়লেন অপমানিত ধনকর।